এমনকি তিনি এই গানটি যখন বাড়িতে প্র্যাকটিস করছেন, তার উচ্চারণ শুনে তার দুই মেয়ে একেবারে হেসে গড়িয়ে যাচ্ছে। এখন প্রশ্ন, মান্নাদের কেন এত সমস্যা হচ্ছিল? আসলে কি মনে পড়েছে? কি সেই গান? সেই গানটি হলো সালটা খুব সম্ভবত 1965। একটি গান নিয়ে স্বয়ং মান্না দে ভীষণ সমস্যায় পড়েছেন। তিনি গানটির সুর দিব্যি তুলে নিয়েছেন, কিন্তু গানটির কথা কিছুতেই আয়ত্তে আনতে পারছেন না। আসলে তিনি সঠিক উচ্চারণই করতে পারছেন না। এমনকি তিনি এই গানটি যখন বাড়িতে প্র্যাকটিস করছেন, তার উচ্চারণ শুনে তার দুই মেয়ে একেবারে হেসে গড়িয়ে যাচ্ছে। অবশেষে মান্না দে হাল ছেড়ে দিয়ে সিদ্ধান্ত নিলেন এই গান তিনি আর গাইবেন না। এবার এগিয়ে এলেন মান্নাদের অর্ধাঙ্গিনী সুলোচনা দেবী। তিনি মান্নাবাবুকে এই গানের উচ্চারণ ভালো করে ধরে ধরে শিখিয়ে দিলেন। স্ত্রীর এই সাহচর্যে মান্না দে তার হারিয়ে যাওয়া কনফিডেন্স এই গানের ক্ষেত্রে আবার ফিরে পেলেন। যথাসময়ে তিনি গানটি গাইলেন এবং গানটি দুর্দান্ত রেকর্ডিং হলো। এই গানের সুরকার ছিলেন সলিল চৌধুরী। এখন প্রশ্ন, মান্নাদের কেন এত সমস্যা হচ্ছিল? আসলে এই গানটি ছিল মালায়ালাম সিনেমার গান, তাই তার উচ্চারণজনিত সমস্যা হচ্ছিল। সিনেমার নাম ছিল চেমিন। সেই গানটি ভীষণ জনপ্রিয়তা লাভ করেছিল। শুধু তাই নয়, মান্না দে এবং সলিল চৌধুরী দুজনেই এই গানের জন্য কেরালা সরকারের কাছ থেকে পুরস্কারও পেয়েছিলেন। তারপর ইন্ডিয়ান মোশন পিকচার্স পারফর্মার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মান্না দে ওই গানটির জন্য শতাব্দীর সেরা গায়কের পুরস্কার পেয়েছিলেন। সেই গানটি ছিল মানস মাইনে বরু মধুরম নুল্লি তরু। এই গানটি আপনারা ইউটিউবে পেয়ে যাবেন, অবশ্যই শুনে দেখবেন। তবে এই গানের সুর আপনাদের সকলেরই জানা। এই গানের সুরে ডক্টর জেসু দাস এবং সবিতা চৌধুরীর গাওয়া একটি বিখ্যাত বাংলা গান আপনারা সকলেই শুনেছেন। দীনেন গুপ্ত পরিচালিত বাংলা ছবি শ্রীকান্তের উইল মুক্তি পায় 1979 সালের 28 সেপ্টেম্বর। এই ছবিতে অভিনয় করেছিলেন উত্তম কুমার, বিকাশ রায়, রঞ্জিত মল্লিক, সুমিত্রা মুখোপাধ্যায় প্রমুখ। সেই সিনেমাতেই ছিল এই বিখ্যাত গান। কি মনে পড়েছে? কি সেই গান? সেই গানটি হলো নাম শকুন্তলা তার, যেন বৃন্তচ্যুত ফুল ভার। নাম শকুন্তলা তার, যেন বৃন্তচ্যুত ফুল ভার। ছন্দময়ী যেন তোটেনি পরহরিণী, সে আমার নাম শকুন্তলা তার। আজকের পর্ব তাহলে এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে পরের পর্বে। নতুন কোনো কাহিনী নিয়ে আবার আমি হাজির হব। সকলে খুব ভালো থাকবেন।